ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। আমাদের যেটি আলোচ্য বিষয় সেটা হচ্ছে ক্লাস 9 এ চ্যাপ্টার নাম্বার 15 এবং ক্ষেত্রফল নির্ণয়। আর আমরা পার্ট 3টা দেখে নেব। আগের দিন আমাদের কিছু অঙ্ক করেছিলাম, আজকে আবার কিছু অঙ্ক দেখে নেব এবং লম্বস, সমান্তরিক, ট্রাপিজিয়াম আমরা দেখে নেব। ওকে, দেখো এখানে অঙ্কটা কি দিয়েছে, বলছে একটি সমান্তরিকের সন্নিহিত বাহু দুটি দৈর্ঘ্য যথাক্রমে 13 সেমি এবং 20 সেমি এবং মেটে দেখা গেছে একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি। তাহলে সমান্তরিকের ক্ষেত্রফল উচ্চতা কত হবে? তো দেখো আমরা ছবিটা প্রথমে এঁকে নেবো, একটা সমান্তরিক এঁকে নেবো। ABCD একটা সমান্তরিক হবে। ওকে, এবার নিচের বাহুটা আমার বড়, তাহলে এটা আমি 20 সেমি নিয়ে নেবো, আর এই ধারের বাহুটা আমার ছোট, মানে 13 সেমি। এবার আমি একটা কর্ণ এঁকে নিচ্ছি। ওকে, এটা তোমার 21 সেমি দিয়েছে, ঠিক আছে। তাহলে BC সমান হচ্ছে 20 সেমি, সমানই আমার AD যেহেতু সমান্তরিক, আবার CD সমান 13 সেমি, সমানই হচ্ছে AB, ঠিক আছে। এবার কর্ণ কি নাম, AC সমান হচ্ছে 21 সেমি। এবার দেখো আমি এই A বিন্দু থেকে BC এর উপর একটা লম্ব মানে উচ্চতাটা এঁকে নিচ্ছি, ঠিক আছে। এটা ধরো E বিন্দু, ধরি এই এর দৈর্ঘ্য সমান H সেমি, ঠিক আছে। আমি এই এর দৈর্ঘ্য এটা H সেমি ধরলাম। এবার দেখো ত্রিভুজ, আমার তো সমান্তরিকের কর্ণ সমান্তরিকটাকে দুটো ত্রিভুজে ভাগ করে, এটা আমরা আগেতেই করেছি। তাহলে ত্রিভুজ এখানে দেখো কি আছে, ABC এর ক্ষেত্রফল সমান কি হবে, ABC এর যা ক্ষেত্রফল হবে এই ACD এরও তাই ক্ষেত্রফল হবে। ABC এর ক্ষেত্রফল সমান আমি কি লিখবো, আমরা আগে কি সূত্র শিখেছি, S into S minus A into S minus B into S minus C, তাই তো। দেখো যেখানে ABC হচ্ছে তোমার ত্রিভুজটা বাহুগুলির দৈর্ঘ্য, আর S কি, যেখানে S সমান অর্ধ পরিসীমা, তাই তো, অর্ধ পরিসীমা, আর ABC ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, তাই তো। তাহলে আমি প্রথম এই ত্রিভুজটার S বার করে নিই। ত্রিভুজ ABC এর পরিসীমা কত, তিনটে বাহু যোগফল, তিনটে বাহু কি কি আছে, 20 সেমি, AC টা তো তোমার একটা বাহু মানে 21 সেমি, আর এটা AB টা কত পেয়েছি আমরা, আমাদের কত দিয়ে দিয়েছিল 13 সেমি। তাহলে 20 প্লাস 21 প্লাস 13 সমান কত হচ্ছে 41 আর 10 51 আর 3 54 সেমি। তাহলে ABC ত্রিভুজের অর্ধ পরিসীমা কত, অর্ধ পরিসীমাটাকে আমি S ডিনোট করি, তাহলে 54/2 সমান হচ্ছে 27 সেমি, ঠিক আছে। এবার ABC এর ক্ষেত্রফল সমান কি পাবো, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান কি, S minus A into S minus B into S minus C রুট ওভার R। তাহলে আমি ওই ওখানে আমি মানটা বসিয়ে দেবো, মানে 27, S টা আমি 27 পেয়েছি, S মানে 27
এটা আমার কত, ত্রিভুজটার বাহু এ মানে আমার 20, আমি এখানে বসিয়েছিলাম 20, s মাইনাস b মানে 27 মাইনাস bটা কোনটা 21, আর c টা আমার কত 27 মাইনাস 13। ওকে, তাহলে আমার কত আসবে দেখো, 27 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 14, তাহলে দেখো কত আসে, √12 9 3 27 নাকি, 9 3 27, 7 থাকলো 3 গণিত 2 আর গণিত 2 গণিত 7, 14 টাকা ভাঙলাম। তাহলে আমার কি কি বেরোচ্ছে, 7 বেরোলো, 9 থেকে 3 বেরোলো, আবার একটা 3 বেরোলো, 2 বেরোলো, মানে 18 21 21 6 6 12 126 বর্গ সেমি। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাকে কি দিয়েছে, সামান্তরিকের ক্ষেত্রফল। যেহেতু সামান্তরিকের কর্ণটা সমান্তরিকটিকে দুটি ত্রিভুজের সমান ত্রিভুজে ভাগ করছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল মানে 2 গণিত ABC, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল টু ইন্টু ত্রিভুজ ABC, মানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের দুগুণ, তার মানে 2 ইন্টু 126, মানে কত হয় 6 × 12 4 5 আর 2 1 2 252 বর্গ সেমি। ঠিক আছে, এবার দেখো সামান্তরিকের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, ভূমি ইন্টু উচ্চতা সমান হচ্ছে 252, বা এটা থেকে আমরা লিখতে পারি আমার ভূমি কত আছে সামান্তরিকে 20 সেমি, এটা তাহলে 20 বা 20 ইন্টু উচ্চতা কত আছে আমি h ধরেছি, সমান হচ্ছে 252, তাই তো, বা h সমান কত হবে 252 ভাজিত 20, মানে হচ্ছে 252 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 126/10, মানে হচ্ছে 12.6 সেমি। তাহলে সামান্তরিকের উচ্চতা এটা পেয়ে গেলাম আর ক্ষেত্রফল সমান এটা পেয়ে গেলাম, তাহলে আমার অঙ্ক উত্তর হয়ে গেল। ওকে, এখানে অঙ্কটা কি দিয়েছে, ABCD চতুর্ভুজের AB সমান 90 সেমি, BC সমান 40 সেমি, CD সমান 25 সেমি, DA সমান হচ্ছে 16 সেমি, মানে চারটে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। এবার ABC সমান 90 ডিগ্রি, তাহলে ABCD এর ক্ষেত্রফল কত হবে, দেখো আমরা ছবিটা এঁকে নিই। এটা ধরো AB, AB সমান 90 সেমি দিয়েছে, এটা 90 সেমি আমি লিখি, BC সমান 40 সেমি, আবার ABC টা তো আমার 90 ডিগ্রি, মানে এটা লম্ব হবে, এটা BC, এটা C লিখলাম। এবার D সমান হচ্ছে 16, মানে এরকম করি, D এটা CD, আচ্ছা এটা 25, এটা মানে একটু বড় হবে, এটা D দাও, আর D এর সমান হচ্ছে 16, এটা একটু নামবে, এইরকম চতুর্ভুজটা তোমাকে দিয়েছে। এটা হচ্ছে BC সমান 40 সেমি, CD সমান 25 সেমি, আর DA সমান হচ্ছে 16 সেমি। আবার তোমার এই কোণটা দিয়েছে 90 ডিগ্রি, তাহলে ABCD এর বাহু AB সমান 90 সেমি, BC সমান 40 সেমি, CD সমান 25 সেমি, আর DA সমান 16 সেমি। এবার কোণ ABC সমান 90 ডিগ্রি। তাহলে এবার আমরা একটা কর্ণ এঁকে নেব, AC কর্ণ এঁকে নেব। তাহলে এবার দেখো ত্রিভুজ ABC যদি নাও তুমি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ ABC এর আমরা ওই সমকোণী পিথাগোরাসের উপপাদ্য এখানে লাগিয়ে দেবো। অতিভুজের স্কয়ার মানে AC স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি কি আছে AB, AB স্কয়ার প্লাস লম্ব কত আছে CB, CB স্কয়ার। তাহলে বা
এসি স্কোয়ার সমান এবি সমান 90, 90 এর হোল স্কোয়ার প্লাস সিবি হচ্ছে 40 তার হোল স্কোয়ার, 9 9 81 00 প্লাস 1600 সমান হচ্ছে 00 7 8 9 9700। তাহলে দেখো এসি সমান হচ্ছে √9700 সমানই হচ্ছে 10√97। ওকে, এত সেমি। তাহলে এসির আমি দৈর্ঘ্য পেলাম 10√97। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আপ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সমকোণী ত্রিভুজ। ভূমি কত আছে 90, উচ্চতা আছে 40, তাহলে 2 20 দাও, 1800 বর্গ সেমি। ওকে, এবার আমরা ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল বার করব। এডিসি এর ক্ষেত্রফল বার করতে গেলে আমরা কি করতে হবে? s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে এখানে আবার s কত হবে? s সমান হচ্ছে তোমার কি আছে 16 প্লাস 25 প্লাস 10√97/2। তাহলে হচ্ছে দেখো 16 আর 25 এ যোগ করলে কত হয়? 4 5 11, হাতে 1 3 4 41 প্লাস 10√97 মানে বাই 2। তাহলে দেখো আমার এটা একটা ভগ্নাংশ চলে আসছে, আমি সেইভাবেই রাখবো। তাহলে s হচ্ছে 41 প্লাস 10√97/2। এবার এই s টা কি করতে হবে? s প্লাস 10√97/2 মানে s মানে আমি কত ধরেছি 16 ইনটু 41 প্লাস 10√97/2 তোমার b সমান 25 আর c সমান 41 প্লাস 10√97/2 মাইনাস c সমান 10√97। ওকে, তাহলে এটা এত বর্গ সেমি হলো। তাহলে এবার আমার এই চতুর্ভুজটার ক্ষেত্রফল এবিসিডি ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল। অতএব চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এডিসি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বেরিয়েছে? 1800। আর এডিসি আমি কি পেলাম? এই টোটাল রূপটা, এটাকে আমি এ ধরে নিচ্ছি। তাহলে a - 16 a - 25 ক্যাপিটাল এ ধরো, ক্যাপিটাল এ, আর a - 10√97 বর্গ। ঠিক আছে, অ্যানসার আমার হয়ে গেল। দেখো তোমার এখানে অঙ্কটাকে দিয়েছে, বলছে একটি ত্রিভুজাকৃতি মাঠে 3 বাহু দৈর্ঘ্য যথাক্রমে 52 সেমি, 56 সেমি, 60 সেমি, 60 মিটার। প্রতি বর্গ মিটার 12 টাকা হিসাবে মাঠটি মেরামত করতে কত টাকা খরচ হবে? এবং গেট তৈরির জন্য যদি 4 মিটার ছেড়ে রাখা হয়, বাকি মাঠের ধার বরাবর বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 25 টাকা করে খরচ হলে মোট কত খরচ হবে? তাহলে আমরা দেখে নিচ্ছি। দেখো আমার মনে করো এইরকম মাঠটা, ঠিক আছে, এবিসি আমার মাঠটার নাম, ঠিক আছে। এবার এটা ধরো 52, এটা ধরো 56, এটা ধরো 60। ওকে, এবার বলছে প্রতি বর্গ মিটার হিসেবে মাঠটি মেরামত করতে কত টাকা খরচ হবে। তাহলে আমি মাঠটির এবিসি এর, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত পাবো? পরিসীমা কত পাবো? তিনটি বাহুর যোগফল। তাহলে 60 প্লাস 52 প্লাস 56 সমান কত হয়? 8 10 16 168 মিটার, তাই তো? এবার এবিসি এর অর্ধ পরিসীমা কত? 168/2 সমান হচ্ছে 84 মিটার, ঠিক আছে। এবার দেখো তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল আমি কি পাবো? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ওই সূত্রটা, s ইনটু s মাইনাস a, s মাইনাস b আর s মাইনাস c। তার মানে হচ্ছে s আমি কত পেয়েছি? 84। তাহলে 84 মাইনাস a সমান আমি কত লিখেছিলাম? 60, b সমান কত লিখেছিলাম? 52, আর c সমান 56।
লিখে দিলাম। তাহলে দেখো এটা আমরা সরলীকরণ করে নেব। 24 32 28 84 আমরা ভেঙে নিই। 4 গণিত 4 দুগুণে 8, 4 একে 4 21, এটাকে 4 6 24, 8 4 32, 7 4 28। আবার ভেঙে নেবো 21 টাকে। 4 গণিত 7 গণিত 3 গণিত 4 গণিত 3 গণিত 2 গণিত 8 গণিত 4 গণিত 7 গণিত 4। দেখো এবার আমরা এই ভেতরতে বার করবো 4 কটা আছে, একটা দুটো, মানে দুটো 4 আমার বেরোবে। 4 গণিত 4, ঠিক আছে। এবার 7 কটা আছে দেখি, 7 7 মানে একটাই 7 আছে, 7 বেরোলো, একটা 7। 3 একটা আছে, আমি 3 বার করে নিলাম। এবার দেখো আমার কি পড়ে গেল, 16। 8 দুগুণে 16, 16 মানে 16 রুট কত হবে, 4। তাহলে হচ্ছে 21 16 64। তাহলে 64 আর 21 গুণ করো। 4 একে 4 আর 6, 4 একে 4 6 আর 4 দুগুণে 8 12, মানে 4 14 1344 বর্গ মিটার। এবার দেখো প্রতি বর্গ মিটার কত করে খরচ বলেছে, 12 টাকা হিসেবে। তাহলে অতএব মাঠটি মেরামত করতে খরচ কত হবে, 1344 গুণিত 12। এবার গুণ করে দাও, 4 48 4 48 আর 4 52 5 36 আর 5 41 41 আর 4 41 হাতে হলো 4 12 আর 4 16 16128 টাকা, এত টাকা খরচ হবে। এবার দেখো সেখানে কি বলেছে, গেটের জন্য 4 মিটার ছেড়ে রেখে বাকি মাঠের ধার বরাবর বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 25 টাকা খরচ হলে কত খরচ পড়বে। দেখো আমাদের যখন বেড়া দিয়ে ঘিরবো মাঠটাকে, তাহলে পরিসীমা বরাবর, তাহলে আমার পরিসীমাটা বার করে তাকে ওইটা দিয়ে গুণ করলে হবে। আবার তার মধ্যে আরেকটা ব্যাপার দিয়েছে, ওই পরিসীমা যেটা বেরোবে তার থেকে আমার 4 মিটার ছেড়ে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো অতএব গেট বাদে মাঠের পরিসীমা কত, পরিসীমা আমি এখানে কত পেয়েছিলাম, 168 মাইনাস গেটের জন্য কত বলেছে 4, মানে হচ্ছে 164 মিটার। অতএব গেট বাদে মাঠের ধার বরাবর বেড়া দিয়ে ঘিরতে খরচ কত খরচ হবে, 164 গণিত তোমার 25 টাকা করে বলেছে, তাই তো। তাহলে 164 গণিত 25, 100 হাতে হলো 10, 150 আর 10 160 হাতে হলো 16, 25 আর 16 35 আর 6 41, 4100। এটাই তাহলে তোমাদের উত্তর। দেখো এবার আমরা শিখবো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। ট্রাপিজিয়াম, ওকে। দেখো ট্রাপিজিয়াম আমরা সবাই জানি আমাদের বিপরীত বাহুটা সমান্তরাল হয়। তাহলে আমি সেরকম একটা ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি। দেখো এবিসিডি আমার ট্রাপিজিয়াম, ঠিক আছে। এবার এখানে এবিসিডি ট্রাপিজিয়ামের এডি তোমার সমান্তরাল তো বিসি, আর বিপরীত বাহুটা এর পরস্পর সমান্তরাল হয়। এবার আমরা একটা অঙ্কন করে দিই, এডি কে বাড়ালাম, দিয়ে এই সি থেকে আমি লম্বটার সাথে যোগ করলাম, আর এইদিকেও এডি কে বাড়ালাম, দিয়ে এই বি থেকে লম্বটাতে আমি যোগ করলাম, ঠিক আছে। তাহলে আমার দেখো বি সি বিন্দু থেকে বি আর সি বিন্দু থেকে
বর্ধিত এডি এর উপর লম্ব টানা হলো। লম্ব টানা হলো যা পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমার এই দুটো বিন্দু পি আর কিউ, বিডিটাকে যুক্ত করব। বিডি যুক্ত করা হলো। ঠিক আছে, তাহলে দেখো বিডি আমি যুক্ত করে দিয়েছি। এবার ট্রাপিজিয়াম এবিসিডি ক্ষেত্রফল সমান আমি কি লিখতে পারবো? এই একটা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্রফল ডিবিসি, তাই তো? তাহলে এবিডি এর উচ্চতা আমার কি? পিবি। তাহলে এটা সমান লিখতে পারি হাফ ইন্টু ভূমি কি আছে আমার এডি ইন্টু উচ্চতা মানে পিবি, প্লাস এটার আমি কি লিখতে পারবো? এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিসি মানে ভূমি, উচ্চতা সমান কিউসি সমান হাফ। আমার দেখো যেহেতু তোমার এডি সমান্তরাল বিসি, তাহলে এই বি থেকে পি এর দূরত্ব যা হবে সি থেকে কিউ এর দূরত্ব সেম হবে। তাহলে আমি এখানে লিখতে পারি হাফ ইন্টু এডি, তাহলে এই দুটোকে আমি এইচ ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ইন্টু পিবি সমান এইচ লিখলাম প্লাস হাফ ইন্টু বিসি ইন্টু এইচ। তাহলে হাফ ইন্টু এইচ কমন নাও, তাহলে আমার কি রয়েছে? এডি প্লাস বিসি। তাহলে দেখো এটাই আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা বেরিয়ে গেল। তার মানে আমি কি বলবো, যদি অঙ্কের ভাষায় লিখি হাফ ইন্টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টি, সমষ্টি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে ট্রাপিজিয়ামের আমরা ক্ষেত্রফল কিভাবে বার করতে হয় দেখে নিলাম। দেখো এবার আমরা রম্বসের ক্ষেত্রফল কিভাবে করতে হয় আমরা দেখে নেব। আমার রম্বস কিরকম হয় আমরা ছবি এঁকে নিচ্ছি। নাম দিচ্ছি এ বি সি ডি, এটা আমার রম্বস। এবার রম্বসে আমি কর্ণ দুটো এঁকে নিচ্ছি। দেখো এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ রম্বসকে কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাই তো, পরস্পরকে আমরা ও বিন্দুতে ছেদ করে। আর আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তার মানে এই কোণগুলো সব 90 ডিগ্রি করে। ঠিক আছে, এটা 90, এটাও 90, এটাও 90, আর এটাও তোমার 90 হলো। এবার তাহলে এই টোটাল রম্বসটার ক্ষেত্রফল কি হবে? রম্বস এবি সিডি এর ক্ষেত্রফল সমান হচ্ছে, দেখো আমি যদি দুটো ত্রিভুজে ভাগ করি এ বি সি আর এ সি ডি, আমার
এই একটা লম্ব যদি দুভাগে ভাগ করে তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল। তাহলে এবিসি এর ক্ষেত্রফল আমার কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু এবিসি এর ভূমি কি এসি, আর উচ্চতা কত বিও হলো, প্লাস এসিডি এর কি হবে? হাফ ইন্টু ভূমি কত, এরও ভূমি এসি, আর উচ্চতা কত বিও, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি হাফ ইন্টু এসিটা আমি কমন নিলাম, তাহলে আমার কি পড়ে থাকে ইন্টু বিও প্লাস ডিও, তাই তো? বিও প্লাস ডিও সমান আমার কি বিডি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে আমার ক্ষেত্রফলের সূত্র দেখো বেরিয়ে গেল, হাফ ইন্টু এসি ইন্টু বিডি মানে হাফ ইন্টু তোমার রম্বসের কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে? তার মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ওকে, তাহলে দেখো আমরা সূত্রটা শিখে গেছি। তোমার এখানে অঙ্কটা কি দিয়েছে? এবিসিডি একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামটার বিডি হচ্ছে একটা কর্ণ যার 11 সেমি তোমাকে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। এবার বলছে সিএন আর এএম, দেখো সিএন লম্ব হচ্ছে বিডি মানে এটা লম্ব মানে 90 ডিগ্রি, আর এমটাও 90 ডিগ্রি মানে এর বিডির উপর লম্ব মানে 90 ডিগ্রি। এবার এএম এর দৈর্ঘ্য দিয়েছে তোমাকে 5 সেমি আর এটা দিয়েছে 11 সেমি। তাহলে বলেছে এবিসিডি এর ক্ষেত্রফল কত হবে? এবিসিডি টা একটা ট্রাপিজিয়াম, তাহলে আমরা কিভাবে করব? এবিসিডি এর ক্ষেত্রফল সমান, আমরা ট্রাপিজিয়ামের নরমাল ক্ষেত্রফল সমান কি জানি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দেখো একটা কর্ণ দিয়েছে, আমার তো আরেকটা কর্ণ দেয় নাই, তাহলে আমি কর্ণের যোগফলে যাব না, আমি নরমালি যে একটা কর্ণ দিয়ে আমার কি আসছে সেটা দেখবো। দেখো এই বিডি কর্ণটা ট্রাপিজিয়ামটাকে দুটো ত্রিভুজে ভাগ করেছে, তাহলে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের সমষ্টি তো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে। তাহলে এবিসিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল, তাই তো? ওকে, তাহলে এবিডি এর ক্ষেত্রফল সমান আমি কি লিখতে পারি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি আমার কত আছে? 11 সেমি আছে, আর উচ্চতা আমার কত আছে? এম টা উচ্চতা, এম এর দৈর্ঘ্য আছে 5 সেমি, তাহলে 5 প্লাস এবার বিডিসি এর ক্ষেত্রফল আমি কি দেখবো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে দেখো ভূমিটা হচ্ছে বিডি, তাই তো? তাহলে এটা লিখবো হাফ ইন্টু 11, বিডির দৈর্ঘ্য তো আমার 11 সেমি, আর উচ্চতা কত দিয়েছি? লম্বটার উচ্চতা সিএনটা এর উচ্চতা মানে এটাও 11 সেমি। তাহলে হচ্ছে হাফ ইন্টু 11, তুমি কমন নিয়ে নাও, আমার কি পড়ে রইলো 5 যুক্ত 11, তার মানে হচ্ছে হাফ ইন্টু 11 ইন্টু 16। এবার কাটাকুটি করে নাও, 8 দুগুণে 16 মানে 88 বর্গ সেমি। ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল দেখবে কত সোজা অঙ্ক। আর যদি তোমাকে দুটো কর্ণ দিয়ে দেয়, কর্ণ দুটো গুণফল করি তুমি এমনি অটোমেটিক ক্ষেত্রফল পেয়ে যাবে। তোমার এখানে অঙ্কটা কি দিয়েছে? বলেছে এ 10টি সমান মাপের ত্রিভুজাকৃতি টুকরো সেলাই করে একটি ছাতা তৈরি করে। বলেছে প্রতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 50 সেমি, 20 সেমি ও 50 সেমি। দেখো ত্রিভুজটার আমার এখানে কিন্তু দুটো বাহু পরস্পর সমান, তার মানে আমার সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছে। দিয়ে বলেছে ছাতা তৈরি করতে মোট কত কাপড় লেগেছে। ঠিক আছে, আমরা তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রথম বার করব। তাহলে যেহেতু ত্রিভুজটি দুটি বাহু সমান,
সেহেতু ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো অতএব ত্রিভুজটির ভূমি সমান কি হবে 20 সেমি, তাই তো? তাহলে ছবিটা যদি তুমি আঁকো এরকম, এবিসি নাম দাও, বিসি আমার ভূমি 20 সেমি, আর এই দুটো 50 করে, তাই তো? এবি আর এসি তোমার 50 করে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো। আর সমান বাহু দুটির দৈর্ঘ্য সমান 50 সেমি, ঠিক আছে? তাহলে এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা এটা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই জানি। তাহলে হাফ ইন্টু এখানে ভূমি কি আছে তোমার বিসি, তাই তো? এবার তুমি এই এ থেকে বি এর উপর বিসির উপর একটা লম্ব টেনে নাও, তাই তো? তার মানে এটা 90 ডিগ্রি। এবার দেখো এই যে লম্বটা টানলে সমদ্বিবাহু ত্রিভুজের এ থেকে যদি বিসি এর উপর লম্ব টানো, তাহলে এই লম্বটা তোমার বিসি কে দুভাগে ভাগ করে দেয়। তাহলে আমার এটা ধরো ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিডি সমান আমার ডিসি হয়, তাই তো? এবার আমি এই ত্রিভুজটার, এই ধরো ত্রিভুজ এডিসিএ, এটা আমার সমকোণী একটা ত্রিভুজ। তাহলে অতিভুজ মানে 50 স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি মানে ডিসি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এডি স্কয়ার। এবার বা 50 স্কয়ার সমান 50 স্কয়ার সমান আমার কি হচ্ছে ডিসি, মানে আমার কি হলো বিসি কে যেহেতু দুভাগে ভাগ করেছে ডি বিন্দুতে, তাহলে ডিসি সমান 20/2 তার হোল স্কয়ার। আর এডি সমান আমি ধরে নিচ্ছি এইচ স্কয়ার, বা তাহলে কি লিখতে পারি এইচ স্কয়ার সমান হচ্ছে 50 স্কয়ার মাইনাস 20/2 মানে 10 এর স্কয়ার, তাই তো? তাহলে বা এইচ সমান আমি কি লিখতে পারি √50 স্কয়ার মাইনাস 10 এর স্কয়ার, তাই তো? এটা আমার উচ্চতাটা বেরিয়ে গেল। তাহলে উচ্চতা সমান আমি কি লিখবো এডি, এটা সমান তো এডি তো। তাহলে এখানে উচ্চতা সমান আমি এডি লিখবো, তার মানে আমি লিখবো এবার মানগুলো বসিয়ে দিচ্ছি। বিসি সমান আমার 20 ইন্টু এডি সমান আমার কত বেরিয়েছে 50 স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান হচ্ছে হাফ ইন্টু 20 ইন্টু 2500 মাইনাস 100, তার মানে হচ্ছে হাফ ইন্টু 20 ইন্টু 2400, তাই তো? তার মানে হচ্ছে হাফ ইন্টু 20 ইন্টু 10 বেরিয়ে গেল ইন্টু 6 4 24, 6 গুণিত 4 মানে 2 √6, হাফ ইন্টু 200 ইন্টু 2 বেরিয়ে গেল √6, মানে 2 কেটে গেল, মানে 200 √6 বর্গ সেমি। এরা তুমি এভাবে উচ্চতাটা বার করে করতে পারো। নাহলে আরেকটা সূত্র কি আছে, এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু দুটি বাহুর স্কয়ার সমান দুটি বাহুর দৈর্ঘ্য স্কয়ার মাইনাস ভূমি বাই 2 তার স্কয়ার। তার মানে তুমি এবার বসাও, দেখো মানগুলো বসাও, এটাই আসবে। হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি কত আছে 20 ইন্টু সমান দুটি বাহুর দৈর্ঘ্য আমার কত আছে 50 স্কয়ার মাইনাস ভূমি কত আছে 20, তাহলে 20/2 তার হোল স্কয়ার সমান দেখো হাফ ইন্টু 20 ইন্টু √50 স্কয়ার মাইনাস 20/2 মানে 10 স্কয়ার। দেখো এটা চলে এলো, এইখানটায় চলে এলো এটা, তাহলে এটা সমানই তোমার এই 200 √6 বর্গ সেমি। তাহলে এই দুটো ভাবেই করা যায়। ওকে।
সূত্র বসিয়ে দিলে তাড়াতাড়ি হবে। এবার সূত্র যদি মনে না থাকে তখন এইভাবে তোমাকে করে নিতে হবে। দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে কি বেরোলো 200√6 বর্গ সেমি। আমার অঙ্কতে কি দিয়েছিল 10টা এরকম সমানাকৃতির টুকরো নিয়ে আমার ছাতাটা তৈরি হচ্ছে। এবার তাহলে ছাতাটি তৈরি করতে মোট কত ইয়ে লাগে, মোট কাপড় লাগে আমার 10টি ত্রিভুজ ছিল, তাহলে 10 গণিত 200√6 মানে 2000√6 বর্গ। এটাই আমার অ্যান্সার। ওকে, এখানে তোমাকে অঙ্কটা কি দিচ্ছে, রম্বসের পরিসীমা হচ্ছে 80 সেমি, একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 32 সেমি, তাহলে অপর কর্ণ এবং ক্ষেত্রফল কত হবে। দেখো এটা খুব একটা দারুণ অঙ্ক। আমি রম্বসটা ফার্স্ট এঁকে নিচ্ছি। ABCD তোমার রম্বসটা। এবার আমার একটা কর্ণ, এটা তোমাকে ধরো 32 দিয়েছে। ওকে, তাহলে ABCD রম্বসের পরিসীমা কত দিয়েছে 80 সেমি। এবার দেখো আমরা কি জানি রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে ওই বাহুর চারটের যোগফল সমান তোমার রম্বসের পরিসীমা, তাই তো? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমার কি হবে, এই পরিসীমা ভাজিত 4, মানে চারটে বাহু যোগ করে তোমার তো চারটে সমান বাহু যোগ করে 80 আসছে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, এই 80 ভাজিত 4। অতএব রম্বসের বাহু 80/4 মানে হচ্ছে 20 সেমি। তাহলে দেখো আমার প্রত্যেকটা বাহু 20 সেমি করে হয়ে গেল। ওকে, এবার তোমাকে একটা কর্ণ তোমাকে 32 দিয়ে দিয়েছি। এবার আমি এসি কর্ণ যোগ করব। এসি কর্ণ যোগ করলাম, যা বিডি কর্ণকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমার এটা ও বিন্দুতে ছেদ করলো। এবার আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। মানে এই যে ও বিন্দুতে আমার বিডি কে তাহলে অর্ধেক করেছি, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে মানে, তাহলে অতএব আমি লিখতে পারি বিও সমান ওডি, তাই তো? সমানই হচ্ছে তোমার 32 ছিল বিডির দৈর্ঘ্য, তাহলে দুভাগে ভাগ করে দিয়েছে মানে 16 সেমি করে। তাহলে এই দিকটা হলো 16, এই দিকটা হলো তোমার 16। ঠিক আছে, এবারে দেখো কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে করছে মানে 90 ডিগ্রি প্রত্যেকটা কোণ। আমি যদি এবার এওবি ত্রিভুজটা নিই, ত্রিভুজ এওবি থেকে পাই, দেখো যেহেতু ত্রিভুজটার একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের ওই উপপাদ্যটা লাগাবো। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমার বিও হচ্ছে তোমার ভূমি, এও হচ্ছে তোমার উচ্চতা, আর এবি হচ্ছে তোমার অতিভুজ। তাহলে আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে এবি স্কয়ার সমান হচ্ছে ভূমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কি আছে এও, আর ভূমি কি আছে বিও। ঠিক আছে, আমি এবি এর মান কত জানি 20 স্কয়ার সমান এর মানটা আমি বার করব। তাহলে এর মান জানি না, এ স্কয়ার প্লাস বিও সমান আমি কত বার করলাম 16 সেমি, 16 স্কয়ার, বা এ স্কয়ার সমান কত হবে 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার। মানে এবার আমি মানটা বসিয়ে দেবো, 20 20 400 মাইনাস 16 16 কত হয় 36 3 9 6 1 6 15 হাতে 1 256 সমানই কত আসছে 4 1 মানে 6 4 দাও হাতে 1 144, বা ইও সমান কত √144 সমান হচ্ছে 12 সেমি। তাহলে দেখো আমি ইওটা 12 সেমি পেয়ে গেলাম। এবার
আমার যেমন আগে এওটা বিডি কে লম্বাভাবে সমদ্বিখণ্ডিত করেছিল, আমরা কি জানি পরস্পরকে তো লম্বাভাবে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই বিডিটাও এও কে লম্বাভাবে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে আমার এও সমান ওসি। অতএব যেহেতু এও সমান ওসি, তাহলে এসি সমান এও প্লাস ওসি। তার মানে 2AO সমান এও সমান আমি কত পেয়েছি 12 সেমি, 2 গুণিত 12 সমান হচ্ছে 24 সেমি। তাহলে দেখো আমার রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য চলে এলো, একটা 24 সেমি, একটা 32 সেমি। তাহলে এবার রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সমান কি হবে, হাফ ইন্টু একটা কর্ণ কত আছে তোমার 32 আর একটা কর্ণ 24, কেটে দাও 12, তাহলে 12 গুণে 24, 2 36 আর 2 38, এত বর্গ। দেখো আমার উত্তর চলে এলো। আজকে আমাদের এই ত্রিভুজের এবং চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমার চ্যাপ্টারটি শেষ হলো। প্রত্যেকটা অঙ্কই প্রায় করিয়ে দেওয়া হয়েছে তোমাদের, এবং অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেই ধাঁচেরই অঙ্ক কিন্তু আমাদের করিয়ে দেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা করিয়ে দিয়েছি। এরপর তোমরা অনুশীলনীর অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। কোনো অঙ্ক যদি আটকে যায় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সেগুলি সলভ করব। এই পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তাড়াতাড়ি পেতে পারো। তোমাদের একটা লাইক, শেয়ার, কমেন্টে কিন্তু আমাদের অঙ্গনা স্টাডি সেন্টার অনেক দূর এগিয়ে যেতে পারে। সো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।